Welcome to Teach Yourself Good English program through our morning channel. My dear brothers and sisters, previously I have discussed present perfect tense and present perfect continuous tense. Today I shall try to give you a focus on since and for. How to use since and for correctly. What is the right use of since and for? This is the subject of today's discussion. Just look at the whiteboard. Program is Teach Yourself Good English, Lecture 10, Since and For. Since and for both are used in present perfect tense and present perfect continuous tense. Since এবং for এই দুটো শব্দই আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, কিন্তু কোনটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমাদেরকে এখানে ডিসকাস করতে হবে। উই উইল ডিসকাস দি রাইট ইউজ অফ সিন্স এন্ড ফর। আমরা এখানে আলোচনা করবো সিন্স কোথায় ব্যবহার করবো এবং ফর কোথায় ব্যবহার করবো। সংক্ষেপে আমি বলে রাখি আপনাদেরকে, জাস্ট আই উড লাইক টু ড্র ইউর সিনসিয়ার অ্যাটেনশন। সিন্স ইজ ইউজড ফর এ পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়ের জন্য সিন্স ব্যবহার করা হয়, and for is used for a period or for a space of time. অনির্দিষ্ট সময়ের জন্য ব্যাপকতা থাকার সময়ের মধ্যে যদি নির্দিষ্ট না থাকে সেজন্য ফর ব্যবহার করা হয়। জাস্ট লুক প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সিন্স ব্যবহার করবো এবং ফর ব্যবহার করবো, দুটোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখাবো। সেন্স ডিনোটস ফ্রম সাম ডেফিনিট পয়েন্ট অর পিরিয়ড। সেন্স ডিনোটস ফ্রম সাম ডেফিনিট পিরিয়ড। সেন্সে কি বোঝায়? একটা নির্দিষ্ট সময় বোঝায়, or period in the past, অতীতের, till now, এখন পর্যন্ত। অতীতের একটা নির্দিষ্ট সময় থেকে এখন পর্যন্ত এই সময়টাকে বোঝায় সেন্স, নির্দিষ্ট হতে হবে। যেমন ফর এক্সাম্পল, আই হ্যাভেন্ট সিন ইউ সিন্স মানডে। দিস ওয়াজ দ্য মানডে। আমি আপনাকে দেখি নাই সোমবার থেকে। এই সোমবার থেকে কিন্তু আমার দেখাটা আমার চোখে লেগে গেছে, আমি দেখেছি যে আপনাকে সেটা, সেই জন্য একটা পয়েন্ট অফ টাইম হচ্ছে মানডে। এই জন্য হয়েছে আই হ্যাভেন্ট সিন ইউ সিন্স মানডে, আপনাকে দেখি নাই সোমবার থেকে। or you haven't sent me any money since last Saturday. এই লাস্ট স্যাটারডে একটা পয়েন্ট অফ টাইম অতীতের। আপনি আমাকে গত শনিবার থেকে আর কোনো টাকা দেন নাই, কোনো টাকা পাঠাননি, এটা পয়েন্ট অফ টাইম অতীতের। সেই জন্য এখানে বলা হয়েছে since denotes from some definite point or period in the past till now. You haven't sent me any money since last Saturday. Since. Now look, use of for. For denotes a length of time till now. আর for a length of time বোঝায় সময়ের ব্যাপকতা বোঝায়, সময়ের একটা দীর্ঘ সময় বোঝায়, সেই জন্য অনির্দিষ্টতা বোঝায়। For denotes a length of time till now, বর্তমান পর্যন্ত। যেমন ফর এক্সাম্পল, I haven't seen you for a week. আমি আপনাকে এক সপ্তাহ যাবত দেখি নেই। এখানে নির্দিষ্ট কোনো দিন বলি নাই, কোনো সময় বলি নাই, এক সপ্তাহ যাবত আমি দেখি নেই। I haven't seen you for a week. Or you can say nobody has phoned me for many weeks. অনেক সপ্তাহ ধরে কেউ আমাকে ফোন করেনি। এটা নির্দিষ্ট কিছু নেই, অনেক সপ্তাহ ধরে আমাকে কেউ ফোন করেনি। Nobody has phoned me for many weeks. অনির্দিষ্টের জন্য for ব্যবহার করেছি আমরা, আর নির্দিষ্টের জন্য আমরা since ব্যবহার করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। Now look at the present perfect continuous tense. Present perfect continuous tense. Sometimes an action beginning indefinitely in the past. একটা ক্রিয়া অতীতে অনির্দিষ্টভাবে শুরু হয়, অতীতকালে। Is still continuing, এখন এটা চলছে। At the present moment, এই মুহূর্ত পর্যন্ত এটা চলছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বুঝি an action that the action has been continuing for some time. কিছু সময় একটা কাজ চলছে, মানে এটা sometimes an action beginning indefinitely, অনির্দিষ্টকালে শুরু হয়েছে, অনির্দিষ্টভাবে in the past, অতীতকালে অনির্দিষ্টভাবে এটা শুরু হয়েছে, কোনো নির্দিষ্ট সময় নেই, বাট is still continuing at the present moment, কিন্তু এটা এখন পর্যন্ত চলছে। এই যদি কোনো অ্যাকশন যে অতীতকালে শুরু হয়েছে অনির্দিষ্টভাবে এবং এর সাথে অদ্যাবধি চলছে, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। ফর এক্সাম্পল, I have been waiting for 1.5 hours. আমি আপনার জন্য 1.5 hours, 1.5 ঘন্টা ধরে, কোন 1.5 ঘন্টা নির্দিষ্ট নেই, অনির্দিষ্ট সময়, স্পেস অফ টাইম। I have been waiting for you. আমি আপনার জন্য অপেক্ষা করছি for 1.5 hours. সেই 1.5 hours এর স্পেস অফ টাইম, মানে সেটা হচ্ছে লেংথ অফ টাইম। সেজন্য এখানে আমরা ফর ব্যবহার, সিন্স ব্যবহার এখানে হবে না। Or he has been waiting since 8. 8টা থেকে he has been waiting, 8 ঘটিকা থেকে, since 8 in the morning, সকাল 8 ঘটিকা থেকে সে আমার জন্য অপেক্ষা করছে। has been waiting, সে অপেক্ষা করছে since 8, 8টা থেকে। সেটা নির্দিষ্ট সময়ের জন্য সিন হয়েছে, সেটা অতীতকাল, অতীতের 8টা থেকে সেই জন্য সিন্স হয়েছে, 8 পয়েন্ট অফ টাইম। We have been learning English for 6 months. কোন 6 মাস আমরা বলি নাই, সেটা ব্যাপক সময়। আমরা ইংরেজি শিখছি, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি ফর 6 months, 6 মাস যাবত। 6 মাস ধরে আমরা ইংরেজি শিখছি, এটা লেংথ অফ টাইম, অনির্দিষ্টতা বোঝায়, সেজন্য ফর।
Laila has been doing a course in computer. Laila একটা কোর্স করছে কম্পিউটারে, ইন কম্পিউটারে for 3 months, 3 মাস ধরে। এটা অনির্দিষ্ট সময়, এটা সময়ের ব্যাপকতা বোঝায়, length of time. That's why this one is this sentence contains verb. This is the right use of sentence verb. In short, সংক্ষেপে আমরা বলতে পারি, in short, since is used for a point of time. Point of time. Since ব্যবহার করা হয় নির্দিষ্ট সময়ের জন্য, and for is used for a period or space of time. অর্থাৎ পয়েন্ট অফ টাইমের জন্য আমরা সিন্স ব্যবহার করি এবং স্পেস অফ টাইমের জন্য আমরা ফর ব্যবহার করি। ফর ব্যবহার হয় স্পেস অফ টাইমের জন্য, সিন্স ব্যবহার করে পয়েন্ট অফ টাইমের জন্য। But these two words are frequently used in present perfect tense and present perfect continuous tense. My dear brothers and sisters, that's the end of the class. I think you have understood the class and enjoyed the class, and we'll see you next